একসময় টিউশন করাতেন তাহসান পত্নী রোজা। অল্প বয়সে সহ্য করতে হয়েছিল বাবার মিত্র, দেখতে হয়েছিল মায়ের কান্না। তবে শোককে শক্তি বানিয়ে তিনি যেন হয়ে ওঠেন বিখ্যাত এক মেকআপ আর্টিস্ট। শুরুর দিকে পার্লারে কাজ করা নিয়েও অনেকে কটু কথা শোনাতো তাকে, তবে তারাই আজ প্রশংসা করে। অবাক হয় রোজার সফলতা দেখে। তাহসানকে বিয়ে করার পর নেটিজনদের জোর আলোচনায় এখন রোজা আহমেদ। তার রূপ, গুণ থেকে ব্যক্তিগত জীবন সবকিছু নিয়েই হচ্ছে তুমুল চর্চা। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রোজার পুরনো এক ফেসবুক পোস্ট। দীর্ঘ সে পোস্টে উঠে এসেছে রোজার সংগ্রামী জীবনের গল্প। যেভাবে নানা চড়াই উতরাই পেরিয়ে এ পর্যন্ত এসেছেন তিনি, তা অনেক নারীর কাছেও অনুপ্রেরণার। কেবল তাহসানের স্ত্রী হিসেবেই নয়, রোজা আহমেদের নিজের আছে নিজ গুণে গড়ে তোলা পরিচয়। কেমন ছিল তার সংগ্রাম ও জনপ্রিয় হয়ে ওঠার গল্প, কিভাবে সাধারণ এক তরুণী থেকে অসাধারণ এক ব্যক্তি হয়ে ওঠেন রোজা, অনুপ্রেরণামূলক সে গল্পটাই জানাবো আজকের প্রতিবেদনে। সম্প্রতি জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন। তার স্ত্রী জনপ্রিয় ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ। স্বনামে পরিচিত ছিলেন তিনি, তবে তাহসানের স্ত্রী হওয়ার পর তাকে নিয়ে মানুষের আগ্রহ যেন আকাশ ছুঁয়েছে। কে এই রোজা আহমেদ, কিভাবে তিনি মেকআপ আর্টিস্ট হলেন, তা নিয়ে কৌতূহলের যেন অন্ত নেই। জানা যায় বরিশালের একটি সাধারণ কিশোরী ছিলেন রোজা, তবে নিজের কঠোর পরিশ্রম আর মেধাকে কাজে লাগিয়ে তিনি হয়ে ওঠেন অসাধারণ খ্যাতিকুড়ান মেকআপ আর্টিস্ট হয়ে। কিভাবে এত দূর এলেন তিনি, নিজের সে সংগ্রামী জীবন গল্প ফেসবুকের পাতায় অতীতে নিজেই লিখেছিলেন রোজা। তারিখটা 2024 সালের 4 জুন। সেই গল্পটাই এখন মানুষ বারবার করে শেয়ার করছেন। কেউ প্রশংসা করছেন তার কাজের প্রতি প্রজ্ঞা নিয়ে, কেউ বা হচ্ছেন গর্বিত। তার সংগ্রামী জীবনের গল্পে অনুপ্রাণিত হচ্ছেন অনেক নারী। নতুন করে ভাইরাল হওয়া সে পোস্টের মাধ্যমে জানান তিনি ছোটবেলায় অত্যন্ত আদরের সন্তান ছিলেন এবং পরিবারের ভালোবাসা ও সম্মান পেতেন। কিন্তু তার বাবার আকস্মিক মৃত্যু তাদের জীবনে এক নতুন বাস্তবতা নিয়ে আসে। অল্প বয়সে নিজের বাবার চির বিদায় দেখার পর আত্মীয় স্বজন ও কাছের অনেকে তাদের কাছ থেকে দূরে সরে যেতে দেখেন। রোজা অনুভব করেন তাদের প্রতি চেনা জানা সবার যে ভালোবাসা ছিল, তা মূলত তার বাবার কারণে, স্বার্থের লোভে। এরপর একের পর এক প্রতিবন্ধকতা আসতে থাকে বাবা হারার রোজার জীবনে। তাতে তিনি হাল ছাড়েননি। অনেকে বিয়ের প্রস্তাব নিয়ে আসতো, কিন্তু রোজা চাইতো নিজের পায়ে দাঁড়াতে। তবে কেউ যেন রোজার নিজস্ব ক্যারিয়ার দেখতে ইচ্ছুক ছিল না। বিয়ের প্রস্তাব নিয়ে আসতে চাওয়ার ব্যাপারে রাজি না হয় অনেকে ভাবতো রোজার হয়তো প্রেমিক আছে। এরকম আরো নানা ব্যাপারে প্রায় অনেকেই মিথ্যা অভিযোগ জমা করত রোজার মায়ের কাছে। তার মা সেসব শুনে কাঁদত, তবে সে কান্নাকে শক্তি ভেবেছিল রোজা। তার মনে জেগেছিল নিজেই উপার্জনের ইচ্ছা। এজন্য একসময় টিউশন করানো শুরু করেন তিনি। তবে তার বিশেষ দক্ষতা ছিল মানুষকে সাজানোর ব্যাপারে। আর ভাগ্যের এক অদ্ভুত লিখন, একবার তার দূরের কাজিনের বিয়ের প্ল্যান ছিল ঢাকা থেকে আর্টিস্ট আনবে। তখন বরিশালে ফ্রিল্যান্সার আর্টিস্টের নামটার সাথে কেউ পরিচিত ছিল না এবং কোনো কারণে ঢাকা থেকে সেই আর্টিস্ট আসতে পারে না। বাধ্য হয়ে রোজাই দায়িত্ব নেয় পাত্রকে সাজিয়ে তোলার। ব্যাস, সেটি যেন ছিল তার জীবনের এক টার্নিং পয়েন্ট। মেকআপের প্রফেশনাল জার্নিটাও তার সেখানেই শুরু। নিজের সে কাজিনকে সাজিয়ে তাক লাগিয়ে দেন রোজা। এরপর আরো নানা জায়গায় কাজ পেতে থাকেন। একসময় বরিশাল পেরিয়ে ঢাকা, এমনকি সারা দেশেই তার সুনাম রটে যায়। এরপর সোশ্যাল মিডিয়াতে এসব সংক্রান্ত ভিডিও দিয়েও হয়ে ওঠেন ভাইরাল। রোজাস ব্রাইডাল মেকওভার নামক সে পেজে ক্রমশ জুড়তে থাকে লাখ লাখ ফলোয়ার। পরবর্তীতে পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্র, নিজের কাজ চালানোর পাশাপাশি অনেক দেশের অনেক নারীকে দেন প্রশিক্ষণ। এভাবে ক্রমশ তিনি হয়ে ওঠেন ব্যাপক জনপ্রিয় এক মেকআপ আর্টিস্ট। তাহসানের স্ত্রীর পরিচয়ের আগেই তাই তার আছে নিজস্ব এক পরিচয়। রোজা মনে করেন ভেঙে দেবার জন্য হাজার মানুষ থাকবে, কিন্তু প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে একাই চলতে হবে।